রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকা ঘনবসতিপূর্ণ এই মহল্লা এখন ধোঁয়া আর ভয় দুয়েরই ঘেরাটোপে। আলম ট্রেডার্স নামের কেমিক্যাল গোডাউন থেকে বের হওয়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে অন্তত ৫ কিলোমিটার এলাকায়। ঘটনাস্থলের পাশেই কয়েকটি গার্মেন্টস, এখানে কাজ করেন হাজারো শ্রমিক। বিষাক্ত এ ধোঁয়া এখন তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এখন তো পরিবেশ শীতল, তাও আমরা এখনো কিন্তু ওইখানে টিকতে পারতেছি না। অর্থাৎ ওইখান থেকে মনে হয় আমরা 200 মিটার দূরে, তাও আমাদের মুখ জ্বলাপেরা করতেছে। যে এরকম একটা ঘটনা ঘটে গেছে আর কি, আমি তো জায়গায় ছিলাম, আমার শরীর মূল কাঁপতেছে আর কি অবস্থা। ভেতরে এমন সব কেমিক্যাল জ্বলছে যা একে অন্যের সংস্পর্শে এলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মুহূর্তে এলাকাটা খুবই বিপজ্জনক। আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন, যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তাদের নিজেরাই ক্ষতি হয়ে যাচ্ছে। এলাকা যাতে আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে, আপনারা নিরাপদ স্থানে থাকুন, দূরত্ব নিয়ে থাকুন, যাতে এই এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশটা দূষিত হয়ে গেছে গিয়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে গার্মেন্টস মালিক শাহ আলম অবৈধভাবে ভবনের ভেতরেই গড়ে তুলেছিলেন কেমিক্যাল গোডাউন। বিভিন্ন সরকারি সংস্থা একাধিকবার নোটিশ দিলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই ফুটিংয়ে নিয়ে আসার জন্য। অন্যান্য সংস্থাও কাজ করছেন, আমরা একসাথে কাজ করছি। এসব বিষয় জানতে শাহ আলমের বাসায় গেলে পাওয়া যায়নি তাকে। নিরাপত্তা কর্মীরা জানান আগুন লাগার পর থেকে আর বাসায় ফেরেননি। প্রতিদিনই সকাল 9টা 8টার সময় বাড়িয়ে যায়, আরেকবার রাইতে 12টা 1টার সময়। না না, যেদিন 9টা বাজে গেছে তো বাইরে গেছে গিয়ে, ওরা কি কোন জায়গায় করছে না গেছে এটা তো আমরা দেখিনি। সরজমিনে দেখা গেছে শাহ আলমের এমন একাধিক রাসায়নিক গুদাম পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এখানেই ছিল, যে এই পাশেরটাই ছিল। যখন দেখছে তার সমস্যা হইতাছে, তাই সেই গোডাউন দূরে সরাই নিয়েছে। আছে এখানে আরও আছে, অনেক কেমিক্যাল ফ্যাক্টরি আছে, অন্যান্য রোডে আছে, সামনে পিছনে অনেক রোডে আরও অনেক কেমিক্যাল ফ্যাক্টরি আছে। ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল কেমিক্যাল স্যুট পরে যখন গুদামের দরজা খোলে তখন ভেতর থেকে হাঁটু সমান রাসায়নিকের সয়লাব মেঝে। তারা ভেতরে গিয়ে দেখতে পান বিস্ফোরণে এলোমেলো রাসায়নিকের বস্তা আর ড্রাম। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।